ঘুগনির জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, টমেটো ও কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আগে থেকে সিদ্ধ করা মটর ও আলুগুলো দিয়ে দেবো। সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাই এখন অল্প নুন দেব। অল্প পরিমাণে হলুদ দিলাম। যা হাওয়া দিচ্ছে সব উড়িয়ে চলে যাচ্ছে অর্ধেক মশলা। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো, স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। এবার জল দিয়ে দেবো। নিরামিষ তো বেশি মশলা কষানোর কোনো ব্যাপার নেই, লাস্টে একটু ভাজা মশলা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এই নিরামিষ ঘুগনিটা খেতে দারুণ স্বাদ লাগে। কোনো পেঁয়াজ রসুন, আদা পেঁয়াজ রসুন কিচ্ছু থাকে না। এভাবে একবার করে দেখবেন আপনারা, দারুণ লাগে। এটা এবার আমি ঢাকা দিয়ে দেবো, ফুটতে থাকুক। ঘুগনিটা ফুটে এসছে, ঝোলটা। এবার আগে থেকে করে রাখা ভাজা মশলাটা আমি দিয়ে দেবো। জিরে, ধনে, শুকনো লঙ্কা, একটু মৌরি দিয়ে এই ভাজা মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। ঘুগনিটা হয়ে গেছে, এবং উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আজকে আমাদের রাজুদা স্পেশাল ঘুগনি পরোটা হচ্ছে। এখন পরোটাগুলো হালকা করে তেলে ভেজে নেবো। অল্প অল্প করে তেল দেবো আর পরোটাগুলো সেঁকে নেবো, একদম পকেট পরোটা। হয়ে গেছে, এবার তুলে দেবো। এই একইভাবে বাকি পরোটাগুলো করে নেব। আপনারা যদি রাজুদার স্পেশাল পরোটা তরকারি খেতে চান, তাহলে আমাদের রান্নাঘরে অবশ্যই চলে আসবেন। হয়ে গেছে, তুলে নেব। ওহ, কি দারুণ হয়েছে।